আগের ক্লাসে আমরা ক্লাস 8-এর ভূগোল টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন ভূগোলের যে 4টি অধ্যায়ের পরীক্ষা হবে সেই 4টি অধ্যায়ের মধ্যে প্রথম 2টি অধ্যায় অর্থাৎ পৃথিবীর অন্দরমহল এবং অস্তিত্ব পৃথিবী, এই দুটি অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা বাকি যে দুটি অধ্যায় আছে অর্থাৎ শিলা এবং ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সঙ্গে সম্পর্ক, এই দুটি অধ্যায়ের সমস্ত এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো আজকে আমরা এই দুটি অধ্যায়ের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করি। শিলা অধ্যায়ের 1-এর দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, এক বা একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে তৈরি হয়, এর সঠিক উত্তর হবে খনিজ। পরের প্রশ্ন, লাভা জমাটবদ্ধ হয়ে সৃষ্টি হয়, এর সঠিক উত্তর হবে ব্যাসল্ট। পরের প্রশ্ন, আগ্নেয় শিলার একটি উদাহরণ হলো, এর সঠিক উত্তর হবে ব্যাসল্ট। পরের প্রশ্ন, মৃত্তিকার স্তর পরপর সঞ্চিত হয়ে তৈরি হতে পারে, অর্থাৎ স্তরে স্তরে সঞ্চিত হয়ে তৈরি হয় কোন শিলা? আমরা জানি পাললিক শিলা। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, পাললিক শিলা। পরের প্রশ্ন, পরের দিকে বলছে নিচের বাক্যগুলি সঠিক কোনটি শুদ্ধ ও কোনটি অশুদ্ধ তা লিখো। এর প্রথম প্রশ্ন বলছে তাজমহল তৈরি হয়েছে মার্বেল শিলা দিয়ে, তাহলে এই বাক্যটি সঠিক, তাহলে এটি শুদ্ধ, তাহলে সঠিক উত্তর হচ্ছে শুদ্ধ। পরের প্রশ্ন, সিলিকন এক প্রকারের মৌল, এটি শুদ্ধ। এবার পরের দিকে বলেছে শূন্যস্থান পূরণ করো। এর প্রথম প্রশ্ন, লাভা জমাটবদ্ধ হয়ে ড্যাশ শিলা তৈরি করে, তাহলে আমরা জানি যে লাভা জমাটবদ্ধ হয়ে আগ্নেয় শিলা তৈরি করে, তাহলে সঠিক উত্তর হলো আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, বালি প্রধানত ড্যাশ দ্বারা গঠিত, তাহলে বালি কি কোয়ার্টাজ খনিজ দ্বারা গঠিত। পরের প্রশ্ন, প্রাথমিক শিলা বলা হয় ড্যাশ শিলাকে, তাহলে পৃথিবীতে প্রথম সৃষ্টি হয় কোন শিলা? আমরা জানি আগ্নেয় শিলা, তাহলে আগ্নেয় শিলারই আরেক নাম হচ্ছে প্রাথমিক শিলা, তাহলে সঠিক উত্তরটা হবে আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, হীরা এক প্রকার ড্যাশ, তাহলে হীরা হলো এক প্রকার খনিজ। পরের প্রশ্ন, বোর্ডের যে চক দিয়ে লেখা হয় তা আসলে এক প্রকার ড্যাশ, তাহলে যে চক দিয়ে লেখা হয় তা হলো এক প্রকার পাললিক শিলা। এবার পরের দাগে বলেছে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে লেখো। এর কয়স্তম্ভে 1 নম্বর দেওয়া আছে চকখড়ি, এর সঠিক হবে এদিকে ক্ষয়স্তম্ভের সি নম্বর ক্যালসাইট। তারপরে 2 নম্বর আছে গ্রানাইট, এর সঠিক উত্তর হবে ক্ষয়স্তম্ভের ডি নম্বর আগ্নেয় শিলা। 3 নম্বর এদিকে বলেছে গাঙ্গেয় সমভূমি, তো ক্ষয়স্তম্ভে এর সঠিক হবে এ নম্বর পলিমাটি। 4 নম্বর ক্ষয়স্তম্ভের 4 নম্বর বলেছে স্লেট, এর সঠিক উত্তর হবে ক্ষয়স্তম্ভের বি রূপান্তরিত শিলা। এরপরে দাগে বলেছে নিচের প্রশ্নগুলি 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে গ্রানাইট শিলা গঠনকারী একটি খনিজের নাম লেখো, তাহলে গ্রানাইট শিলা গঠন করে কোন কোন খনিজগুলো আমরা জানি সাধারণত কোয়ার্টজ, ফেল্ডস্পার, মাইকা, হর্নব্লেন্ড ইত্যাদি, এগুলো, তাহলে সেগুলোর মধ্যে যে কোনো একটি খনিজের নাম লেখো। আচ্ছা, পরের প্রশ্ন বলছে কোন প্রকার শিলাস্তরে খনিজ তেল পাওয়া যায়, এর সঠিক উত্তর হলো পাললিক শিলাস্তরে। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমিতে কী প্রকার মৃত্তিকা পাওয়া যায়, এর সঠিক উত্তর হলো পলি মৃত্তিকা পাওয়া যায়। পরের প্রশ্ন, ফেল্ডস্পার এর একটি বৈশিষ্ট্য লেখো। ফেল্ডস্পার খনিজের একটি বৈশিষ্ট্য লিখতে বলেছে, এর একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই ফেল্ডস্পার খনিজ অস্বচ্ছ প্রকৃতির হয়, এছাড়াও আরও অনেক বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, তো এই ছিল শিলা অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আমরা ফার্স্ট সামেটিভের যে আরেকটি অধ্যায় পরীক্ষা হবে অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ, সেই ভারতের প্রতিবেশী দেশের
এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক এই অধ্যায়ের 1 দাগে বলেছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এর প্রথম প্রশ্ন, উত্তর ভারতের স্থলভাগের সীমানা রয়েছে। এর সঠিক উত্তর হবে নেপাল ও ভুটানের সঙ্গে। পরের প্রশ্ন, কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু জমি আদর্শ? এর সঠিক উত্তর হলো পাট, অর্থাৎ পাট চাষের জন্য। পরের প্রশ্ন, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর দিয়ে যেতে হবে তা হলো, এর সঠিক উত্তর হবে বাংলাদেশ। পরের প্রশ্ন, ভারতের কোন দুটি প্রতিবেশী দেশ সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত? এর সঠিক উত্তর হলো নেপাল ও ভুটান। এর পরের দাগে বলেছে যে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। এখানে একটি প্রশ্ন আছে, সে প্রশ্নটি হলো ভারতের কোন প্রতিবেশী দেশ মশলা উৎপাদনে বিখ্যাত? এর সঠিক উত্তর হলো শ্রীলঙ্কা। তো এই ছিল আজকের যে শিলা এবং ভারতের প্রতিবেশী দেশ সমূহ সেই অধ্যায়গুলির এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন। এর পরের ক্লাসে আমরা এই ক্লাস 8-এর টার্গেট প্রশ্ন সংকলন বইয়ের যে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলের মডেল কোশ্চেন সেটগুলি দেওয়া আছে ফার্স্ট সামেটিভের, সেই মডেল কোশ্চেন সেটের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব।